নিজেদের মধ্যে কথা বলে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিল ময়না আর রুদ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অরণ্য বলতে থাকে, আসলে আমার মা বাঙালি ছিল তো, তাই ময়নার এই বাঙাল কথাগুলো আমার খুব ভালো লাগতো। তাই আমি আরো বেশি বেশি করে ওর সঙ্গে কথা বলতাম। ওর যে বন্ধুরা আছে না, সুপর্ণা, তারপরে সীমা, ওরাও না আমার বন্ধু। ইনফ্যাক্ট সুপর্ণাই তো সেদিন আমাকে সিনেমা দেখতে যাওয়ার জন্য জোর করেছিল। আর ধানসিঁড়িতেও ডক্টর দাশগুপ্তের জন্য কেক কাটতে গিয়েছিল। তখনই এই কথা শুনে সবাই চমকে যায়। তখনই অরণ্য বলতে থাকে, হ্যাঁ ডক্টর দাশগুপ্ত আপনাকে না ধানসিঁড়ি খুব ভালোবাসে, বিশ্বাস করুন, অনেক ভালোবাসে। আর আমি তো আপনাকে ফোন করে বলেছিলাম, আমি না চাইনি যে আপনাদের এত সুন্দর সম্পর্কটা ভেঙে যাক। আমি চেয়েছিলাম আপনাদের সম্পর্কটা যেন আবার ঠিক হয়ে যায়। তাই আমি আপনাকে ফোন করে বোঝানোর চেষ্টা করেছিলাম। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরে বড় মা রৌদ্রকে বলতে থাকে, রোদ, তুই তো আমাকে বলিসনি যে ও ফোন করেছিল? তুই তো ওর ব্যাপারে কত কিছু বললি, এই কথাটাও বলিসনি? তখনই রৌদ্র বলতে থাকে, হ্যাঁ মা, অরণ্য আমাকে ফোন করেছিল। কিন্তু রাগের মাথায় আমি সেদিনই ওকে বলে দিয়েছিলাম যে আমাদের অ্যানিভার্সারি ডেটটা আমার বিয়ের ডেট। তখনই এই কথা শুনে বড় মা কান্না করতে থাকে আর বলতে থাকে, রাগের বশে সবকিছু শেষ করে ফেললি রোদ, সবকিছু তছনছ করে দিলি এই একমাত্র রাগের বশে। তুই রাগ করে এই ছেলেটাকে নিয়ে আজে বাজে কথা ভেবে এত কিছু ঘটালি, এত কিছু ঘটালি। তখন এই কথা বলে বড় মা কাঁদতে থাকে। তারপরে অরণ্য বলতে থাকে, আসলে আমি চেয়েছি কি সবাই ভালো থাকুক, আমার কাছের মানুষগুলো সবাই ভালো থাকুক, তাদের সম্পর্কগুলো যেন ভেঙে না যায়। আর ধানসিঁড়ি, ধানসিঁড়ি তো ডক্টর দাশগুপ্তকে অনেক ভালোবাসে, বিশ্বাস করুন, অনেক ভালোবাসে। তখন এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায়। তারপরে রৌদ্র বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে, আসলে আমি ভুল ভেবেছিলাম, ভুল বুঝেছিলাম আমি। তখন এই কথা শুনে ময়নাও চমকে যায় আর বলতে থাকে, থাক না ডাক্তারবাবু, এখন আর এই কথাগুলো কইয়া কি হইব? তারপরে বড়মা বলতে থাকে, ময়না, তোকে আমি এত অনুরোধ করেছিলাম সেদিন বাড়িতে ফিরে আসতে। তুই কেন না করে দিয়েছিলি মা? কেন আসলি না? তুই যদি সেদিন চলে আসতি, তাহলে এখন আর এই ঝামেলাগুলো কিছু হতো না, কিছু হতো না। এই যে আজকে এত ঝামেলা, এত কিছু হয়েছে, তার ভাগীদার কিন্তু তুইও হয়েছিস ময়না। তুই একটু না একটু হয়েছিস। তখনই ময়না কাঁদতে থাকে আর বলতে থাকে, হ বড়মা, আমার তো ভুল আছেই। তারপরেই বড়মা বলতে থাকে, আচ্ছা, সেদিন আমার কথা তুই রাখিসনি। আজকে অন্তত তুই আমার কথা রাখ। তুই তুই আর রুদ্র দুজন দুজনের মধ্যে কথা বলে একটু বোঝাপড়া করে নে মা। যা, তুই রোদের সঙ্গে রোদের ঘরে গিয়ে কথা বলে নে। তখন এই কথাতেই মহর, বজ্র, বিহার সবাই মিলে বলতে থাকে, হ্যাঁ ময়না, প্লিজ তুমি কথা বলে নাও। তখনই বজ্র বলতে থাকে, দাদা ভাই, তুই ঘরে যা, আমরা ময়নাকে নিয়ে আসছি। তখনই রৌদ্র ময়নাকে বলতে থাকে, ময়না, যাবে তো তুমি আমার সঙ্গে কথা বলতে? তখন ময়নাকে অরণ্য বলতে থাকে, যা ধানসিঁড়ি, যা, নিজেদের মধ্যে কথা বলে সব ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নে। যা, কথা বলে নে, আমি বলছি তো। তখনই ময়না রৌদ্রের কথায় রাজি হয়ে যায় আর দুজন কথা বলতে চলে যায়। তারপরে বড় মা মনে মনে বলতে থাকে, তুমি দেখো, ওদের জন্য সব ভুল বোঝাগুলো মিটে যায়। তখনই অরণ্য বলতে থাকে, আচ্ছা, ধানসিঁড়ি ডাক্তার দাশগুপ্তর সঙ্গে কথা বলুক, আমি বরং বাইরে গিয়ে দাঁড়াই। তখনই বড় মা বলতে থাকে, না না বাবা, তুমি এখানে বসো না। তখন অরণ্য বলতে থাকে, না, আসলে ধানসিঁড়িকে যদি আবার হোস্টেলে পৌঁছে দিতে হয়, তাই আমি বাইরে দাঁড়াচ্ছি, ঠিক আছে? এই বলে অরণ্য বাইরে চলে যায়। ওইদিকে রৌদ্র আর ময়না ঘরে যায়। তারপরে ময়না ঘরটা অগোছালো দেখেই গুছাতে থাকে আর বলতে থাকে, ডাক্তার বাবু কিছু কইবেন? তখনই রৌদ্র বলতে থাকে, ময়না, আই এম সরি। তখন ময়না বলতে থাকে, সরি কেন কইতাছেন? তখন রৌদ্র বলতে থাকে, সব ভুল তো আমার ময়না, আমি ভুল করেছি, বিশ্বাস করো, আমি অনেক বড় ভুল করেছি। আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল। আমি কেন যে এতটা ভুল করলাম আমি সেটাই বুঝতে পারিনি। তখনই ময়না বলতে থাকে, না ডাক্তারবাবু, আপনি কেন সরি কইবেন কন তো? কেন সরি কইবেন? আপনার কিসের ভুল? তখনই রৌদ্র বলতে থাকে, আমারই তো সব ভুল বলো। যেদিন মা তোমার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছিল, আমি ভেবেছিলাম মা ভুল করেছে। তারপরেই দেখলাম যে আমি সবসময় ভুল করেছি। দেখো, আমাদের বিয়ের ১ বছর হতে আরো ২ দিন বাকি আছে। কিন্তু এই ১ বছরের মধ্যে অগণিত ভুল আমার। আমি ভুল করেছি। আমি আমি বারবার তোমাকে ভুল বুঝেছি। না হলে রাজারাম, রাজারাম যখন বাড়িতে এসে তোমার নামে মিথ্যে কথা বলল, বলল যে তুমি নাকি ওকে আসতে বলেছিলে নিতে, তখনও আমি বিশ্বাস করে নিয়েছিলাম। তারপরে যখন বাংলাদেশ গেলাম, তখন বুঝতে পারলাম যে সব মিথ্যে কথা। তারপরে দেখো, তুমি কলেজে যতবার তোমাকে ফাঁসানো হয়েছে ততবার আমি তোমাকে ভুল বুঝেছি। আমি একবারও এটা ভাবিনি যে তোমার সঙ্গে বসে তোমার কথাগুলো শুনি। তোমার কথাগুলো বোঝার চেষ্টা করি। আর সবকিছু শুনে তোমাকে বিশ্বাস করি। না, আমি ভুল করেছি ময়না, ভুল করেছি। তখনই ময়না বলতে থাকে, ডাক্তার বাবু, আপনি কেন এসব কথাগুলা কইতাছেন? আসলে কি ভবিতব্য জানেন তো?
যে মানুষের জীবনে যা ঘটার তা তো ঘটবই, যা হওয়ার তা তো হইবই। আমি না এটা মাইনা নিছি। আসলে আমার জীবনে যা হওয়ার তা তো হইবই। তখনই রৌদ্র বলতে থাকে, "না ময়না, আমার ভুল। সবকিছু আমার জন্যই সবকিছু হয়েছে। আমার জন্য হয়েছে।" তখনই ময়না বলতে থাকে, "ডাক্তারবাবু, এখন আর কইয়া কি হইব কন তো? কি হইব?" ওইদিকে দেখা যাবে মেজোকাম্মা বলতে থাকে, "কতক্ষণ হয়ে গেছে ওদের কথা বলার। এখনো কি কথা বলছে ওরা? সেটাই তো বুঝতে পারছি না।" তখনই মেজোবাবু বলতে থাকে, "তোমার কি তাতে? তুমি চুপ করে বসো না।" তখন মেজোকাম্মা বলতে থাকে, "কেন? তুমি বুঝতে পারছো না? ওই মেয়ে না জাদু জানে, জাদু জানে। মেয়ে তারপরে আমাদের রৌদ্রের মাথাটা চিবিয়ে, চিবিয়ে খাবে। আবার রৌদ্রকে বশ করবে। তারপর রৌদ্র আবার কষ্ট পাবে। বুঝতে পেরেছো? এই করে তো ছেলেটার লাইফটাই পুরো শেষ হয়ে যাবে। না হলে দেখতে পাচ্ছ না? চেম্বার কমিয়ে দিয়ে এখন আবার কলেজে পড়াতে যায়। এই মেয়েটার জন্যই তো সবকিছু।" তখনই রৌদ্রের বাবা রেগে যায় আর বলতে থাকে, "না, আমি আর সহ্য করতে পারছি না।" তখনই রৌদ্রের বাবাকে কলু বলতে থাকে, "দাদা, তুমি কোথায় যাচ্ছ? কি হয়েছে?" তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, "না, আমি না আর সহ্য করতে পারছি না। এসব আর নিতে পারছি না। কি চাইছে তোর বড় বৌদি বলতো?" তখনই গোলু বলতে থাকে, "কেন দাদা? তুমি বুঝতে পারছো না? বড় বৌদি চাইছে ওরা যেন আবার এক হয়ে যায়।" তখনই এই কথাতেই রৌদ্রের বাবা বলতে থাকে, "আমি তো চাই না। ময়না এই বাড়িতে চলে আসুক। আমি চাই না। কারণ এই মেয়েটা কম কষ্ট দিয়েছে আমার ছেলেটাকে। না, না, আমি কিছুতেই সেটা হতে দেব না।" তখন গোলু বলতে থাকে, "আহ দাদা, কেন এরকম করছো বলো তো? সবসময় মাথা খারাপ করছো। কেন এরকম করছো? আচ্ছা বড় বৌদি যেটা করতে চাইছে সেটা দেখো না। দেখো না ওদের মধ্যে বোঝাপড়া করে যদি ঠিক হয় তাহলে সমস্যাটা কি?" তখনই রৌদ্রবাবু বলতে থাকে, "সমস্যা আছে, সমস্যা আছে। ময়না যা, যা করেছে আমি কিছুতেই ভুলতে পারব না, কিছুতেই না।" এই বলে রৌদ্রের বাবা রেগে মেগে বড় মার সঙ্গে কথা বলতে যায় আর বলতে থাকে, "ওরা কোথায়? ওদের কথা বলা কি শেষ হবে না? আচ্ছা রঞ্জা, তুমি কি চাও বলো তো?" তখনই বড় মা বলতে থাকে, "আচ্ছা মেজো, তোর কি তোর দাদাকে উস্কানো ছাড়া আর কোনো কাজ নেই?" তখনই মেজো মা বলতে থাকে, "কেন দিদি? সবসময় তুমি আমাকে কেন দোষারোপ করো বলো তো?" তখনই বড় মা বলতে থাকে, "দোষারোপ করব না? তোর দাদাকে রাগিয়ে দিল কে? তুই তো। তুই তো এসব কথাগুলো বলেছিস, তাই তো?" তখন রুদ্রবাবু বলতে থাকে, "কেন রঞ্জা? তুমি কি করতে চাইছো বলো তো?" তখন গোলু বলতে থাকে, "আচ্ছা বৌদি, তুমি কি চাইছো বলো তো?" তখনই বড়মা বলতে থাকে, "আমি আবার কি চাইবো? আমি চাইছি ওদের মধ্যে বোঝাপড়াটা যেন ঠিক করে নেয়। ঠিক করে নেয় ওদের মধ্যে বোঝাপড়াটা।" তখন রুদ্রবাবু বলতে থাকে, "কেন? কেন বারবার করে ঠিক করবে সবকিছু?" তখন বড়মা বলতে থাকে, "কেন? সবকিছুতে কি ময়নারই দোষ? আমাদের রোদের কি কোনো দোষ নেই? আমাদের রৌদ্র ভুল করেছে। মেয়েটাকে বারবার করে অবিশ্বাস করেছে। না হলে ময়না তো শুধুমাত্র ওর সঙ্গে আলাদা থাকতে চেয়েছিল। আর রৌদ্র কি করলো? অন্য একটা ছেলেকে নিয়ে ভুল বুঝে তারপরে মেয়েটার সঙ্গে ডিভোর্স পর্যন্ত নিয়ে গেল মেয়েটার সম্পর্ক। আর মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিল। কেন? কেন করেছে এসব? কেন করেছে? রৌদ্রেরই তো দোষ। রৌদ্র দোষ করেছে।" তখন এই কথাতেই মেজোকামা বলতে থাকে, "ওমা দিদি, তাহলে তুমি কি চাও? ময়না এই বাড়িতে চলে আসুক?" তখনই ছোট মা বলতে থাকে, "হ্যাঁ, তাহলে তো ভালো কথা। ময়না এই বাড়িতে চলে আসলে সেটা আরো ভালো কথা।" তখন মেজোকামা বলতে থাকে, "কেন? ওই মেয়ে এই বাড়িতে কেন আসবে? কেন আসবে?" তখন ছোট মা বলতে থাকে, "এটা কেমন কথা মেজদি? এটা তো ময়নারও বাড়ি। এটা তো আমাদের একা বাড়ি নয়।" তখন রৌদ্রবা বলতে থাকে, "না, এটা ময়নার বাড়ি নয়। ময়না বারবার করে বেরিয়ে গিয়ে সে অধিকার হারিয়েছে।" তখন বড় মা বলতে থাকে, "সেটা না রোদেরও দোষ আছে। বুঝতে পেরেছো? এসব কথা বলে শুধু নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করার কোনো দরকার নেই।" ওইদিকে দেখা যাবে রৌদ্র ময়নাকে বলতে থাকে, "ময়না, আমি তোমাকে সবথেকে বেশি অবিশ্বাস করেছি অরণ্যকে নিয়ে। আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও তুমি। আমাকে ক্ষমা করে দাও। আসলে তোমাকে যখন আমি অরণ্যর সঙ্গে দেখতাম না, আমার ভিতরটা পুরো জ্বলে পুড়ে শেষ হয়ে যেত। আমি না মেনে নিতে পারতাম না তোমাকে অরণ্যর সঙ্গে। তাই ভুল ভেবে ফেলেছিলাম।" তখনই ময়না বলতে থাকে, "দেখেন ডাক্তারবাবু, আপনি যেটা করছেন সেটা আপনি জেলাস ফিল করছেন। এটা কিন্তু ঠিক হয় নাই। তবে তারপরেও কি কমু কন তো? কি করার আছে? আপনি সরি কইবেন কেন?" তখন এই কথাগুলো বললেই রৌদ্র বলতে থাকে, "ময়না, আমি তোমাকে কথা দিচ্ছি। আমি না তোমাকে আর কোনোদিনও ভুল বুঝবো না। বিশ্বাস করো। আর কোনোদিনও ভুল বুঝবো না।" তখনই ময়না এই কথা শুনে অবাক হয়ে রৌদ্রের দিকে তাকিয়ে থাকে। তখন রৌদ্র বলতে থাকে, "ময়না, আর একটিবার কি আমাকে সুযোগ দেয়া যায় না? বলো না, সুযোগ দেওয়া যায় না?" তো বন্ধুরা, এবার কি ময়না তাহলে আর একটিবার রৌদ্রকে সুযোগ দেবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।